আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু রান্না বান্না। আজকে আমি ছোলার বিরিয়ানি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে 5টা এলাচ, 4টা দারুচিনি, 3টা তেজপাতা, 4টা লং, হাফ চা চামচ আদার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ বিরিয়ানির মশলা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সরিষার তেল আর মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে চুলায় দিয়ে একটা বাসি দিব। আর এটি আমার তৈরি করা বিরিয়ানির মশলা, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটি। আর এর সাথে থাকবে ঝাল ঝাল ফার্মের মুরগি এবং আলুর চপ। আপনারা চাইলে আমার আম্মুর হাতের রেসিপি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এটি মজার এবং খুবই সুস্বাদু। আমরা তো অনেক কথা বলে ফেলেছি, চলুন রেসিপিতে যাই। এবার আমরা পানি দিয়ে নিলাম, তারপরে এটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। শুধু কিন্তু একটাই বাসি দিতে হবে। ছোলাটা বাসি দেওয়া হয়ে গেছে, বা সাইড করে রেখে দিচ্ছি। এবার মূল পর্বে চলে যাচ্ছি। 3 মুঠ ছোলার সাথে 1 পট আর হাফ পট চাউল আছে। আমার আম্মু সরিষার তেল দিয়ে রান্না করছে, আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। প্রথমে পেঁয়াজটি 3 মিনিট মতো ভেজে নিতে হবে। এখানে 6 কোয়া রসুন, বড় একটা পেঁয়াজ ব্লেন্ডারে আধা বাটা করে নিয়েছি। এই আগের পেঁয়াজ ভাজার ভিতরে এই পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করা এটা দিয়ে ভেজে নিব, কিন্তু বেরেস্তা করব না। রাইস কুকারের ঢাকনাটা দিয়ে নিয়েছি তাড়াতাড়ি ভাজা ভাজা হওয়ার জন্য। এবার চাউলটা ভাজতে দিয়ে মশলা রেডি করে নিব। একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। 1 চা চামচ ঝালের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। বিরিয়ানির মশলা আছে 1 চা চামচ। এবার মশলাগুলো চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো দিবেন। চাউলটাও ভাজা হয়ে গিয়েছে। এবার সিদ্ধ ছোলাটা মিশিয়ে নিতে হবে। এবার আম্মু চাউল আর সিদ্ধ ছোলাটা ভালো করে ভেজে নিবে। 5 মিনিট ভাজার পরে মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবে। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা দেওয়ার পরে চাউল আর ছোলাটা ঝরঝরা করে ভাজা হয়ে গিয়েছে। আম্মু 3 পট গরম পানি দিয়ে দিচ্ছে। ছোলা সিদ্ধ করার মশলার পানি ছিল, ওইটাও দিয়ে দিচ্ছে আম্মু। আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমার আম্মুও স্বাদ মতো দিয়ে দিচ্ছে লবণ। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আম্মু ঢাকনাটা আলগা করে লবণটা চেখে দেখবে। পানিটা যদি নুনতা হয় তাহলে বুঝে নিবেন লবণটা ঠিক আছে। এবার আম্মু গ্রিন চিলি দিয়ে দিচ্ছে ফ্লেভারটা ঠিক থাকার জন্য। এবার আম্মু ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছে। এবার আলগা করে বিরিয়ানিটা নাড়াচাড়া করে নিচ্ছে। আম্মু আবারও ঢেকে দিচ্ছে। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে যেই ছিদ্রটা থাকে ওইটা টিস্যু অথবা লং দিয়ে আটকিয়ে দিতে হবে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার আম্মুর হাতের সুস্বাদু ছোলার বিরিয়ানি। আপনারা অবশ্যই ঈদের সকালে ট্রাই করবেন। আবার বলে দিচ্ছি, আপনারা সোনালী মুরগি অথবা ফার্মের মুরগি এবং আলুর চপ, যেটা কিনা সবাই সহজেই তৈরি করে নিতে পারবেন। আম্মু খুব সহজে এবং খুব কম খরচে বিরিয়ানিটি তৈরি করলো। আপনাদের যদি আমার আম্মুর রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, ফলো করবেন। আর বিরিয়ানির মশলাটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।